বন্ধুরা, আমি বুঝতে পারছি যে এখন যেমন পরিস্থিতি সারা বিশ্বে সব দিকে যুদ্ধ চলছে, তাই প্রত্যেকের মধ্যে কিন্তু মার্কেট নিয়ে একটা নেগেটিভ চিন্তা রয়েছে, একটা নেগেটিভ ভাবনা রয়েছে যে আদৌ কি মার্কেট এখান থেকে উঠবে না আরও ডাউন হবে। ঠিক আছে, তো এটা হয়ে থাকে। আর আমরা দেখেছি যে যতবারই চারিদিকে যুদ্ধ হয়েছে বা কোভিডের সময় দেখেছি কোনো যদি মহামারীর ক্ষেত্রে মানুষ কিন্তু প্যানিক সেল করে। ঠিক আছে, মানুষ ভয়ে সেল করে দেয়। যুদ্ধের ক্ষেত্রেও এটা হয়ে থাকে। অন্য জায়গায় যুদ্ধ হচ্ছে কিন্তু আমাদের এখানেও প্যানিক সেল হয়। কারণ তারা হয়তো ভাবে যে হয়তো আর মার্কেট এখান থেকে উঠবে না। কিন্তু বলতে চাই যে এটা হচ্ছে একটা অপরচুনিটি, এটা একটা সুযোগ। ঠিক আছে, কারণ এই ধরনের কারেকশন বা একটু ছোটোখাটো যদি ক্র্যাশ আসে, তাহলে আমরা যে কোনো স্টক আমরা খুব ডিসকাউন্টে পাই। যে বিশেষ করে ভালো স্টকের কথা বলছি। ঠিক আছে, এবং আমরা ইটিএফগুলো প্রত্যেকটা ইটিএফে কিন্তু খুব ডাউন হয়ে থাকে। আর আমরা জানি ইটিএফ অনেকগুলো স্টকের মানে স্টককে নিয়ে তৈরি হয় একটা বাস্কেটের মতো। তো এগুলো যখন আমরা ডাউনে দেখি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা এগুলোকে কিনতে পারি। আমরা এগুলোর একটা অপরচুনিটি। ঠিক আছে, কারণ এগুলো ডাউন হওয়া মানে বুঝতে হবে যে এটা একটা ডিসকাউন্ট। ঠিক আছে, তো যুদ্ধের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রত্যেকবারই কিন্তু এর আগেও কিছুদিন আগে হয়েছিল, পাকিস্তানের সঙ্গে একটা ছোটোখাটো যুদ্ধের একটা ভাব হয়েছিল। তো তখন দেখেছি 2 দিন না 3 দিন খুব মার্কেট ডাউন হয়েছিল। ঠিক আছে, তারপর কিন্তু খুব দ্রুত কিন্তু কারেকশন হয়ে গেছে। ঠিক তেমনি এবারও আশা করছি খুব দ্রুত কারেকশন হবে। ঠিক আছে, প্যানিক সেল করবেন না। আর প্যানিক সেল করলে কিন্তু আমাকে সেই লস করে বেরোতে হবে। ঠিক আছে, যদি ভালো স্টক বা ইটিএফ নিয়ে থাকেন তাহলে অবশ্যই এগুলোকে ধরে রাখুন। এখন এভারেজিং করুন। ঠিক আছে, এবং যাতে আপনি যদি টপে বাই করে থাকেন তাহলে সেগুলোকে এভারেজিং করে একটু নিচে আপনার দেখবেন বাইং প্রাইসটা আসলে ভালো প্রফিট করতে পারবেন। ঠিক আছে, এগুলো একটা সুযোগ এগুলো। তো এগুলো সবসময় আসে না। তো এই সুযোগগুলোকে কাজে লাগাতে হয়। ঠিক আছে, তো এগুলোকে কাজে লাগান, প্যানিক সেল করবেন না বা এসবে ভয় পাবেন না। কারণ আমরা ইতিহাস দেখেছি যে এর আগেও কিন্তু অনেকবারই এরকম সিচুয়েশন এসেছে এবং আমরা দেখেছি যারা তখন স্টক কিনে রেখেছিল বা ইটিএফ কিনে রেখেছিল বা ইনভেস্টমেন্ট অবস্থায় ছিল, যারা উইথড্র করে নেয়নি বা সেল করেনি, ঠিক আছে, তারা কিন্তু ভালো একটা ওয়েলথ তৈরি করেছে। তাই এই সুযোগগুলো হারাবেন না। ঠিক আছে, তো কন্টিনিউ করুন। আপনাদের যদি এসআইপি চলে তাহলে এসআইপি কন্টিনিউ করুন, ইনভেস্টমেন্ট কন্টিনিউ করুন। আর ট্রেডারদের ক্ষেত্রে তো খুবই ভালো যে ডাউন হলেও ভালো, আপ হলেও ভালো, ডাউন হলে বেশি ভালো। ঠিক আছে, কারণ আমরা দেখেছি যখন ক্র্যাশ হয় বা ডাউন হয় তখন কিন্তু বড় বড় ক্যান্ডেল দিয়ে নিচে নামে। ঠিক আছে, তো প্রফিটটা বেশি হয়। তো ট্রেডারদের ক্ষেত্রে কোনো চিন্তা নেই। আর যারা ইনভেস্টর আছেন তারা কন্টিনিউ চালিয়ে যান, সেল করবেন না, বাজার থেকে বেরোবেন না, বাজারের মধ্যেই থাকুন। ঠিক আছে, মার্কেটের মধ্যে থাকলে দেখবেন একটা ভালো প্রফিট পাবেন। ঠিক আছে, তো এটাই আমার বলার কথা ছিল। ভয়ের কিছু নেই, আমিও অলরেডি ইনভেস্টমেন্টের মধ্যে রয়েছি। ঠিক আছে, আমি কিন্তু বাড়াচ্ছি কোয়ান্টিটি, চালিয়ে যান তাহলে। আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা, বাই বাই।